আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আক্তারস মিনি কিচেনে আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা তৈরি করব। বিবিখানা পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি। এখন এখানে 1/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধটা যদি ঘন হয় তাহলে এখানে গুঁড়া দুধটা না দিলেও চলবে। এখন এখানে 1/4 চা চামচ লবণ আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। ময়দা আর বেকিং পাউডার পিঠাটাকে নরম রাখবে। এখানে বেকিং পাউডারটা চাইলে বাদ দিতে পারবে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই বাটিটাকে এক সাইডে রেখে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেব। আমি একটি বাটিতে রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম ভেঙে নিয়েছি। এখন এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এ পর্যায়ে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিতে পারে, কিন্তু আমি সব উপকরণ একসঙ্গে দিয়ে তারপর আমি মিশিয়ে নেব। এখন এখানে 1/4 কাপ গলানো ঘি দিয়ে দিচ্ছি। আর 1/2 কাপ গলানো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, কিন্তু দুধটা আমি ঘন করিনি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে 1/2 কাপ কোরানো নারিকেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোরানো নারিকেল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে শুকনো উপকরণ অল্প অল্প করে দিয়ে পুরো মিশ্রণটা মিশিয়ে নেব। অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে পুরো মিশ্রণটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। আমি একটি সসপ্যানে ঘি মাখিয়ে নিয়েছি। এখন এখানে মিশিয়ে রাখা মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পুরো মিশ্রণটা আমি সসপ্যানের মধ্যে ঢেলে দিয়েছি। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটি রুমাল দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি গরম পানি দিয়ে দিয়েছি। পানি এমনভাবে দিয়েছি যেন সসপ্যানের 3 ভাগের 1 ভাগ পানিতে ডুবে থাকে, আর পানিটা শুকিয়ে গেলে এখানে পানি দিয়ে দিতে হবে। এখন আমি সসপ্যানটা এখানে বসিয়ে দিচ্ছি। আমি সসপ্যানটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি। পানিটা যখন একটু ফুটে উঠবে তখন আমি চুলার আঁচটাকে একদম কম করে দিয়ে আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আমার পানিটা ফুটে উঠেছে। আমি এখন চুলার আঁচটাকে একদম কম করে দিয়ে আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 ঘন্টা 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আমার পিঠা হয়েছে কিনা। আমি কাঠি দিয়ে চেক করে নিয়েছি, আমার পিঠা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে একটি ছুরি দিয়ে 4-5টা ছাড়িয়ে নিব, তারপর একটি প্লেটে ঢেলে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। আমি এক পাশ থেকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি পিঠা কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে বাসায় একটি ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।